অত্যন্ত ভালো একজন অভিনেতা, বাংলা শুধু নয় সারা দেশ জুড়ে যার খ্যাতি আছে। ভালো অভিনেতা হিসাবে দেবের একটা যশ আছে, খ্যাতি আছে। বাংলার যুব সমাজ এবং ইয়াং জেনারেশন দেবকে দারুণভাবে পছন্দ করে। আজকে নিশ্চিতভাবে দেব আসছে, স্বাগত জানাচ্ছি। অভিনেতা হিসাবে মানুষজন নিশ্চিতভাবে এলাকা থেকে তাকে দেখার জন্য উপচে পড়া ভিড় হবে। আমারও মনে হচ্ছে কাছ থেকে আমিও একটু দেখতে পেলে ভালো হতো, সময় পেলে। তো শুভেচ্ছা রইল, কিন্তু এই নয় যে আমি দেখতে যাব মানে ভোটটা আমরা তৃণমূলকে দেব। তো ভোটও একজনের প্রতি থাকতে পারে, সে আমাদের একজন প্রিয় অভিনেতা, তো উপচে পড়া ভিড় হতেই পারে। এমনটা দেগঙ্গা বিধানসভায় দেখা যায়নি ইতিপূর্বে, এই প্রথম দেব আসছে। তাহলে কি সরকার পক্ষের কিংবা শাসক দলের এখানে পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে? সে তো সময় কথা বলবে। দেগঙ্গার মানুষ তো মুখিয়ে আছে, চুকিয়ে আছে, তারা মনের দিক দিয়ে সব কিছু ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে। তবে দেব আসছে, আমিও সুযোগ পেলে একটু দেখার ইচ্ছা ছিল আমার। শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল। আপনি যে ভোট প্রচার করছেন, মানুষের সহযোগিতা কেমন পাচ্ছেন? দারুণ সাড়া, দারুণ সাড়া। ক্লোজ করলেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? সে দেগঙ্গার মানুষ মনের দিক দিয়ে প্রস্তুত হয়েছে। 4 তারিখে রেজাল্টে বুঝে যাবেন কি ফলাফল হবে দেগঙ্গা। পিছনে সিঁড়ি উপরে দাও। মাথায় হাতটা রেখে আশীর্বাদ করবে। যাই হোক, আমার এই ঘোষপাড়া আমার কাকা আছে, আমার অনেক আমাদের বৌমা, আমাদের মেয়েরা, আমাদের জেঠুরা আছে, আমাদের নিমাই বাবু আছে। এই পাড়াটা হচ্ছে আমার পয়া পাড়া। কখনো সকল সময় আমাকে যেভাবে সাহায্য করে এই পাড়া, আমি ওনাদের কাছে এসেছি ভোট ভিক্ষা করতে। আমি আশা করব ওনাদের মূল্যবান ভোটে আমাকে 7 নম্বর বোতাম টিপে খামচিহ্ন ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করিয়ে, এবং আমি এই পাড়ায় প্রত্যেকটা আচার অনুষ্ঠানে যেভাবে আমাকে আমন্ত্রণ করে আমি সময় পেলে চলে আসি। এই যে একটা ভ্রাতৃত্ববোধ, এই যে একটা সকল ধর্মের সমন্বয়, একটা ঘোষ এবং আমি একটা মুসলিম ছেলে, যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করে, এটা এই পাড়ার কাছে আমি ঋণী। এখানে আমায় বলেছিল যে পুজোর সময় আমাদের একটা আর্থিক সহায়তা করতে হবে। আমি চেষ্টা করে দেওয়ার ব্যবস্থা করেছি। পাশে আমাদের অভিনবাবুরা, সুদর্শন বাবুরা বলেছিল, সেটাও আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। আমি লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। আগামী দিনে যা যা কাজ আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে করবো। তবে একটা কথা আপনাদেরকে বলি, যে বর্তমান দেগঙ্গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, উদ্ভূত পরিস্থিতি, একটা সন্ত্রাস রাজত্ব চলছে, এটা যে কোনো মূল্যে আমরা সবাই প্রতিহত করব, সেটা ব্যালটের মাধ্যমে। 7 নম্বর ভোটার পেতে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সঙ্গে থেকে কাজ করতে পারি। আপনাদের পায়ের ধুলো, আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি যেন এগিয়ে চলতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। লড়াই চালিয়ে যেতে হবে। আমি এখানে হাত দাও। সকাল থেকে ডোর টু ডোর আমাদের প্রার্থী মফিদুল হক সাহাজি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। ইতিপূর্বে চাকলা পঞ্চায়েত থেকে এখন 84 পঞ্চায়েতে এসছে। মানুষের ঢল, মানুষের ছাড়া যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। তো কি বলবেন এ বিষয়ে? দেখুন, বলা বলতে এই যে দেগঙ্গা বিধানসভা 120 দেগঙ্গা বিধানসভায় মফিজুল হক সাহাজি আইএসএফের বাম সমর্থনের যে প্রার্থী, যে ডোর টু ডোর গেল বা ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যেভাবে আলাপ পরিচয় করছে, মানুষ যেভাবে ফুল দিয়ে তাকে আহ্বান জানাচ্ছে, তাতে যেভাবে সাড়া পাওয়া গেল দেগঙ্গা বিধানসভায়, তাতে মিন্টু সাজিয়ে কেন্দ্র থেকে ব্যাপক হারে একটা ভোট নিয়ে জিতে বিধানসভায় যাচ্ছে 100 ম্যাক্সিমাম 50,000 ভোটে আমাদের মিন্টুদা দেগঙ্গা বিধানসভা থেকে লিড করছে। শুধু 84 অঞ্চল থেকেই
5,000 ভোটে লিড পাবে। দেখা যাচ্ছে আজকে এখানে হাই প্রার্থী একেবারে হিরো বলা চলে, বাংলা চলচ্চিত্রের প্রথম হিরো, স্থান হিরো দেব আসছে আজকে ভোট প্রচারে। তাহলে কি এখানে শাসক দল থেকে দাঁড়িয়েছে, যারা শাসক দল থেকে দাঁড়িয়েছে তাদের কি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি দেগঙ্গার বিধানসভায় যিনি টিএমসির প্রার্থী তার অনেক পয়সা আছে। উনি পয়সার জোরে এই যে দেব নায়ক নিয়ে আসছে, এই দেগঙ্গার বিধানসভায় কোনো নায়কের ক্যারাগিরি চলবে না। এই দেগঙ্গার ভূমিপুত্র মিন্টু সাজি, মফিজুল হক সাজি ওরফে মিন্টুদা, তানার নেতৃত্বে যে হারে এখানকার মানুষ, দেগঙ্গার মানুষ ভোট দেবে দুহাত ভরে, এনে কোনো দেব, কোনো নায়ক, কোনো নায়িকা, কোনো গল্প খাটবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী আসলেও দেগঙ্গা ব্লক থেকে আমাদের আইএসএফ প্রার্থী জিতছে 100-র মধ্যে 100% গ্যারান্টি। আপনি 84 পঞ্চায়েত থেকে কত ভোটে লিড দেবেন? 5,000 ভোটে লিড দেবো বলছি, 5,000 ভোটে। প্রত্যেকটা বুথে হারাবে ওদের, প্রত্যেকটা বুথে। এই যে দেব আসছে এর কোনো ভোটে ফলাফলে প্রকাশ? ও মিন্টু টাকা আছে, বিদেশের টাকা আছে, টাকা দিয়ে নাচিয়ে আনছে, নাচিয়ে দেখতে অনেকেই যাবে, কিন্তু ভোটে কোনো প্রভাব পড়বে না। এখানে কোনো প্রভাব নেই, এখানে ভোটে কোনো প্রভাব নেই। বিদেশ আসুক আর মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক ব্যানার্জি আসুক, দেগঙ্গার যে বিধানসভা এটা হচ্ছে আইএসএফের একটা দুর্গ এই মুহূর্তে। তাই এখানে শক্ত ঘাঁটি এই জায়গায় আমাদের মফিজুল হক মিন্টু সাজি, ইনি এই দেগঙ্গা বিধানসভা থেকে 120 নম্বর দেগঙ্গা বিধানসভা থেকে এবার জয় হবেন। এই যে ডোর টু ডোর প্রোগ্রাম করছেন সকাল থেকে, দেখা যাচ্ছে এখন প্রায় 12টা অতিক্রান্ত, তো মানুষের সহযোগিতা কেমন পাচ্ছেন? দেখো, মানুষের সহযোগিতা মানে ব্যাপক। এই দেগঙ্গার মানুষ, এই দেগঙ্গার বিধানসভার মানুষ, হিন্দু মুসলিম যেভাবে মিন্টু সাজিকে আহ্বান জানাচ্ছে, যেভাবে মিন্টু সাজির গলায় ফুলের মালা দিচ্ছে, এখানে আর কোনো চিন্তার কোনো কারণ নেই। এখান থেকে অন্তত কমসে কম 60 থেকে 70 হাজার ভোটে মিন্টু সাজি জিতছে, এটাই 100।